শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার বিচার শুরু হলো আজ। আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। মামলার সাক্ষ্য গ্রহণ হবে আগামীকাল থেকে। সঠিক তদন্ত ও বিচারে সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা আইনজীবীদের। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল আজ। সকাল 8:15টায় প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে। পরে শুনানিকালে এজলাসে তোলা হয় তাদের। শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন আদালত। সেই সাথে আগামীকাল এই মামলার সাক্ষ্য গ্রহণের দিনও ধার্য করেছেন আদালত। রাষ্ট্রপক্ষে সাক্ষী উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এবং একই সাথে আগামীকাল থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া একটানা চলিতে থাকিবে। রামিসা হত্যা মামলার বিচারের সর্বোচ্চ শাস্তি চান বাদীপক্ষের আইনজীবীরা। 9-2 ধারায় সাজা হলো মৃত্যুদণ্ড অথবা সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সাথে 30 ধারাতেও তাই, মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড সশ্রম। এদিকে মামলার প্রধান আসামি সোহেল রানা তার স্ত্রীকে নির্দোষ দাবি করেন। ধর্ষণ ও হত্যার জন্য ডলার নামের একজনের কথা বলেন। আদালতের এজলাসে আনার পথে সোহেলের ভাষ্য, সে লাশ টুকরো করেছে, ধর্ষণ ও হত্যা করেছে ডলার। সাহায্য করেন, আমার ওয়াইফের কোনো দোষ নাই। শুধু দোষ আপনার? আমারও দোষ আছে, কিন্তু ডলারেরও দোষ আছে। আমি আপনার শুধু বাচ্চা 2 টুকরো করছি, ধর্ষণ করতে ডলার মারছে ডলার। তাহলে আমার ডলারে 2 লক্ষ টাকা দিতে চায়। ডলারকে অনেক ধনী লোকেরা, অনেক ধনী টাকাওয়ালা। এই নতুন বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক বলেন, আদালত সব বিষয় পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবে। আসামিরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে আদালত থেকে অনুকম্পা পাওয়ার জন্য এবং মামলার গতিবিধিকে ভিন্ন জায়গাতে প্রভাবিত করার জন্য অনেক সময় আসামিরা কিছু বলতে চায়, কিন্তু এটা দর্শব্যের বিষয় নয়। আসামিকে পক্ষের আইনজীবীরা এই ধরনের, যে স্টেট ডিফেন্স ছিলেন তিনি এই ধরনের কোনো বক্তব্য উপস্থাপন করে নাই। শিশু রামিসা ধর্ষণ হত্যার দৃষ্টান্তমূলক বিচারের প্রত্যাশা সবার। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।